কথাই বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু যেহেতু গঙ্গাসাগর পৌঁছতে গেলে একমাত্র যাতায়াতের মাধ্যম হিসাবে পেরোতে হয় মুড়িগঙ্গা, তাই প্রতি বছর গঙ্গাসাগর বেলার সময় এ রাজ্য তথা ভিন রাজ্য থেকে আসা লাখ লাখ মানুষের নদীতে জল না থাকার কারণে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। অন্যদিকে গঙ্গাসাগর থেকে রোগী নিয়ে যাওয়া আসার ক্ষেত্রে অনেকটাই সমস্যা হতো। প্রায় 5 থেকে 6 ঘন্টা অপেক্ষা করতে হতো পূর্ণার্থী থেকে শুরু করে নিত্যযাত্রীদের। যে কারণে চলতি বছরে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল মুড়িগঙ্গা নদীর ওপরেই তৈরি করা হবে গঙ্গাসাগর সেতু। এটি নাকি বিশ্বের ইতিহাসে অন্যতম দীর্ঘতম সেতু হতে চলেছে। আর তারই এক ধাপ কাজ এগুলো রাজ্য সরকার। শুরু হলো জমি অধিগ্রহণের কাজ। আর ওই যে এখন বর্তমান জায়গা জমি কিছুই নেই, কোথায় যে বাস করবো কী করবো তার ঠিক ঠিকানা পাচ্ছি না। মোটামুটি 14,50,000 না কত একটা টাকা তুলে দিয়েছে। চেক তুলে দিল আজকে। হ্যাঁ, আর চেক তুলে দিয়েছে বঙ্কিমবাবু মন্ত্রী। মূলত এই গঙ্গাসাগর সেতু যে দুটি সংযোগকারীর মাধ্যম, তার মধ্যে একটি হচ্ছে কচুবেড়িয়া এবং অন্যটি কাকদ্বীপের লট নাম্বার 8। ইতিমধ্যে কচুবেড়িয়া এলাকায় স্থানীয় মানুষদের জমি অধিগ্রহণের কাজ শুরু করল সাগর ব্লক প্রশাসন ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। কচুবেড়িয়া এলাকায় প্রায় 39 জন সাধারণ মানুষের জমি অধিগ্রহণ করবে রাজ্য সরকার। আর তার মধ্যে প্রথম 8 জনের হাতে ইতিমধ্যেই সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ও ব্লক প্রশাসনের উদ্যোগে আর্থিক চেক তুলে দেওয়া হলো। অন্যদিকে তাদের বসবাসের জন্য সরকারি জায়গাও রেজিস্ট্রি করে দেওয়া হয় বলে জানা যায়। এই 39 জনের মধ্যেই রয়েছে টেক। এই 39 জনের মধ্যেই কারোর রয়েছে বসতবাড়ি, কারোর বা চাষযোগ্য জমি। কেউ ওই এলাকায় 10 থেকে 20 বছর ধরে রয়েছে, আবার কেউ বা তারও বেশি সময় ধরে ওই এলাকার বাসিন্দা। কিন্তু গঙ্গাসাগরের উন্নয়নে দীর্ঘদিনের বসতবাড়ি, চাষযোগ্য জমি ছেড়ে যেতে মন খারাপ হলেও সরকারকে সাহায্য করতে এগিয়ে এলো প্রত্যেকেই।